আসসালামু আলাইকুম। 2025 সালের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ 500 সাম্প্রতিকের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটির স্কোয়াড কোড কত ছিল? 4131। HRSS এর মতে দেশে কোটা সংস্কার আন্দোলন এবং অভ্যুত্থানে নিহত সংখ্যা হচ্ছে 875 জন। বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা পাওয়া দেশের নাম কি? গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কি? শ্রী বিজয়পুরম। সম্প্রতি বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতার চুক্তি সই হয়েছে 15 সেপ্টেম্বর 2024 সালে। বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রকে? হোসনে আরা শিখা। চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কি? ওপেন এআই। এটি O1, কোড হচ্ছে স্ট্রবেরি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। এখন এমন একটা সময় যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন তথ্য সাম্প্রতিক হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কমিশনার পরিবর্তন হচ্ছে, তাই কোনো তথ্য যদি পরিবর্তন হয় তাহলে কমেন্টে জানাবেন। দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কয়টি কমিশন গঠন করা হয়েছে? 6টি কমিশন। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন? সাইফুদ্দিন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কোন দুটি জেলায় তাদের কমিটি বাতিল করেছে? মাগুরা এবং কুষ্টিয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কিপক্সের টিকার নাম হচ্ছে MBA-BN। সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অফ AIPS এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন? মাহমুদ হোসেন খান দুলাল। ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নতুন নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন আশিক চৌধুরী। তিনি 41,000 ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা চালু করেছে? সৌদি আরব। সম্প্রতি কবে iPhone 16 উদ্বোধন করা হয়? 9 সেপ্টেম্বর 2024। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে কি মোতায়েন করেছে? মৌমাছি। সম্প্রতি বাংলাদেশের কয়জন আম্পায়ারকে ICC নতুন দায়িত্ব দিয়েছে? 5 জনকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের NEC এর বর্তমান চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। মেট্রো রেলের নতুন MD মোহাম্মদ আব্দুর রউফ। ওশান 2024 এটি হচ্ছে আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া। সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহড়ার নাম ওশান 2024। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল কোন দেশ? ফিলিস্তিন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে কতটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে? 6টি। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদ উল বারী। বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় 9 সেপ্টেম্বর 2024। তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজ। সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে? উত্তর কোরিয়া। কোন দেশটি 16 বছরের কম
বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারতের কোন রাজ্যে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে? মণিপুর রাজ্যে হয়েছিল। সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে নৌ বিমান এই যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে? চীন। চলতি সপ্তাহে কোন দেশটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক সংলাপ করেছে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি নেদারল্যান্ড সরকার বাংলাদেশের কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে? ঔষধ খাতে এবং আইসিটি খাতে। সম্প্রতি কতটি তথ্যচিত্র ঢাকা ডকল্যাব পুরস্কারে নির্বাচিত হয়েছে? 6টি। র্যাবের বর্তমান মহাপরিচালক এর নাম AKM শহীদুর রহমান। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক হবে 14 থেকে 30 জুলাই 2028 সাল। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। লিওড লিস্টের 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। এই লিস্টে কন্টেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর চীনের সাংহাই বন্দর। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষে চ্যাম্পিয়ন হন তামিরাত তোলা, যিনি ইথিওপিয়ান নাগরিক। প্যারিস অলিম্পিক 2024 স্বর্ণজয়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র 40টি স্বর্ণ জয় করেছেন। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB এর 17তম সভাপতি ফারুক আহমেদ। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 2027 সালের মার্চে। 25শে আগস্ট 2024 বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে? পাকিস্তানের সাথে। বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে? 20টি টেস্টে। 2025 সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতে। 2026 সালে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালিতে। প্যারিস অলিম্পিক 2024 টোটাল মেডেল ওন বাই USA। প্যারিস অলিম্পিক 2024-এ মোট কতটি মেডেল জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র? 126টি মেডেল। মটো অফ 2024 সামার অলিম্পিক। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালের মোটো ছিল গেমস ওয়াইড ওপেন। উইনার অফ গোল্ড মেডেল ইন মেন্স 100 মিটার্স ইভেন্ট অ্যাট 2024 সামার অলিম্পিক যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। আলজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম আবদেল মাজিদ তেভুন দ্বিতীয়বারের মতো। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকার ডারবানে। বাংলাদেশে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা হয়? 8 সেপ্টেম্বর 2024। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান ASM আব্দুল হালিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন 640 জন। কবে থেকে দেশে প্রথম সফল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে?
1 অক্টোবর 2024 থেকে। সম্প্রতি কোন দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে? সৌদি আরবের রিয়াদে 25টি দেশ অংশগ্রহণ করেছে 8 থেকে 12 সেপ্টেম্বর 2024। বিশ্বে প্রথম থার্মাল ইনফ্রারেড মানচিত্র প্রকাশকারী দেশ চীন। সম্প্রতি মিয়ানমারের কোন বিদ্রোহী গোষ্ঠী জান্তা বাহিনীর একটি নৌঘাঁটি দখলে নিয়েছে? আরাকান আর্মি। সম্প্রতি এশিয়ার কোন দেশটি সপ্তাহে 3 দিন ছুটির যুগে প্রবেশ করেছে? সৌদি আরবে। নিউজ 5 এর তথ্য মতে অরুণাচলের 60 কিলোমিটার ভেতরে ঢুকে কোন দেশের সেনাবাহিনী ক্যাম্প গড়তে চেয়েছে? চীনা সেনাবাহিনী। জিম আফ্রো টি10 লিগে কোন বাংলাদেশি ব্যাটার দল পেয়েছেন? এনামুল হক বিজয়। ইউএস ওপেন 2024 নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাভালেঙ্কা, বেলারুশের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024 সালে। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের নতুন জাতের নাম বিইউ সয়াবিন 5। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় রূপান্তর করা হবে? গণভবন। সম্প্রতি ভারতের কোন প্রদেশে ভবন ধসে 36 জন নিহত হয়েছে? লখনৌর উত্তরপ্রদেশে। সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে কোন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে? ফ্রান্সে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর কলকাতা কত শতাংশ বাজার হারিয়েছে? 60%। দাভানলের কারণে কোন দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? বলিভিয়াতে। সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে? একতার বাংলাদেশ। আপনারা কমেন্টে জানান উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা বর্তমানে কত? বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। বিজিবি এবং বিএসএফ 55তম সীমান্ত সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হয় 2024 সালের অক্টোবরে। সম্প্রতি গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক নৌ পরিবহন মন্ত্রীর নাম শাহজাহান খান। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সের্গেই লাভরভ। সম্প্রতি কোন দেশটি সরকারি কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে? পাকিস্তান। সম্প্রতি কোন দেশ মাস্কিপক্স এর টিকার প্রথম চালান পেয়েছে? গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। টিকা দিয়েছে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। শহীদি মার্চ। এটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সেপ্টেম্বরে পালিত কর্মসূচির নাম। বাংলা একাডেমির নতুন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন SMA ফয়েজ। চ্যাট জিপিটির বর্তমান সাপ্তাহিক ইউজার 20 কোটি। সম্প্রতি পাকিস্তান সরকার কোথায় সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করেছে? ইসলামাবাদ। সম্প্রতি পুতিন রাশিয়ার আগামী ব্রিক্স সম্মেলনে কার অংশগ্রহণ প্রত্যাশা করছেন? শি জিনপিং। সম্প্রতি মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান কোন দেশে গ্রেফতার হয়েছেন? তুরস্কে। সম্প্রতি এশিয়ার কোন হিন্দু প্রধান দেশের প্রধানমন্ত্রী ব্রুনেই সফরে মসজিদ পরিদর্শন করেছেন? ভারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সেপ্টেম্বরের পালিত কর্মসূচির নাম শহীদি মার্চ। সম্প্রতি ভারতের কোন রাজ্যে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে? পশ্চিমবঙ্গে। বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম রানা ফ্লাওয়ার্স। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 46টি। যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে কমেন্টে জানাবেন। সম্প্রতি যুক্তরাজ্যের কোন পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছেন? দ্য গার্ডিয়ান। সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন? যুক্তরাষ্ট্র।
সম্প্রতি বাংলাদেশে কবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে? 2রা সেপ্টেম্বর 2024। সম্প্রতি বাংলাদেশে কোন যানটির বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে? মোটরসাইকেল। সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে? তুরস্ক। 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিম জং উনকে 24টি ঘোড়া উপহার করেছেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2023-24 অর্থবছরে দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে? $3688 কোটি, এনবিআরের তথ্য মতে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতির পিতা পরিবার সদস্যদের নিরাপত্তা আইন রহিত করার জন্য খসড়া অনুমোদন দিয়েছে 29/8/2024। সম্প্রতি গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংলিশ ব্যাটারের নাম ডেভিড মালান। সম্প্রতি কোন দেশটি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে? রাশিয়া। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ নেপালকে কত গোলের ব্যবধানে হারায়? 4-1 ব্যবধানে। বাংলাদেশের বর্তমান পুলিশ মহাপরিদর্শকের নাম মোহাম্মদ মইনুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের নাম সাইফুদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। শান, এটি একটি টাইফুনের নাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। 31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত। 3-0 ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। 2024 সালে PFA বর্ষসেরা ফুটবলার পুরুষ নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। 17তম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতার ব্রোঞ্জ পদক পেয়েছেন কোন বাংলাদেশি? এম.ই. চৌধুরী শামীম। অন্তর্বর্তীকালীন সরকারকে নদী পরিষ্কার প্রকল্পে সহায়তা দিবে কোন আন্তর্জাতিক সংস্থা? এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি স্থানীয় সরকারের কতজন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে? 1875 জন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 2025 সালের নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। মাদার অফ ডেমোক্রেসি সিনেমার পরিচালকের নাম এম.কে. জামান। বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম মাদার অফ ডেমোক্রেসি। সম্প্রতি কোন দেশটি লিথুয়ানিয়ার সেনাঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছে? জার্মানি। সম্প্রতি ট্রাম্প নির্বাচনে জয়ী হলে কাকে মার্কিন প্রশাসনের উপদেষ্টা বানানোর কথা হয়েছিল? এলন মাস্ককে। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কাজাখস্তানের আস্তানায়। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 3 থেকে 4 জুলাই 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সামোয়ার আপিয়ায়। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2024 সালের হয়েছে 21 থেকে 25 অক্টোবর। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের হেগে। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2025 সালে 24 থেকে 26 জুন। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 9 থেকে 11 জুলাই 2024। গড় আয়তে শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওমানে। জাতিসংঘের সদস্যগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা যে দেশে সেটি হচ্ছে টুভ্যালু। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত।
প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ ভারত। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের মর্যাদা পায়? ইন্টারনেটে সার্চ দিয়ে আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর নাম দেখে নেবেন। 25 আগস্ট 2024 ICSID-তে করেছে হন্ডুরাস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ চ্যাম্পিয়ন হয় স্পেন চতুর্থবারের মতো। 2024 সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় ভারভোরা ক্রেইচিকোভা চেক প্রজাতন্ত্রের। 2024 সালে উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ স্পেনের। 48তম কোপা আমেরিকা 2024-এ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, 16 বার চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে নারী টি-20 এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপ 2024-এর ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়? সাথীরা জাকির জেসি, যিনি বাংলাদেশের। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম হচ্ছে পরিচালক, প্রশাসন ও অর্থ। পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি PLC গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয়? 1 জুলাই 2024। জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোর বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে। 2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2024 সালের 4 সেপ্টেম্বর। বিশ্ব যুব দক্ষতা দিবস 15 জুলাই। প্রজেক্ট 2025 কোন মার্কিন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট? যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সাথে। সম্প্রতি কোন রাজ্যে নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প হামলার শিকার হয়েছিলেন? পেনসিলভানিয়া রাজ্যে। সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় সরকারি স্বায়ত্তশাসিত সবগুলো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি হওয়ার কথা ছিল 1 জুলাই 2025। দেখা যাক নতুন আর কোনো সিদ্ধান্ত আসে কিনা। বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত আরও 150টি প্রশ্ন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।